সেপ্টেম্বর 2025 যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেশ তাৎপর্যপূর্ণ একটা মাস বলা যেতে পারে। তার কারণ আপনারা জানেন 2025 সালে এটা কিন্তু 9 সংখ্যার একটা বছর, যেটা মঙ্গলকে ইন্ডিকেট করে। অন্যদিক থেকে সেপ্টেম্বর সেটাও কিন্তু 9 নম্বর মাস, যেটা মঙ্গলকে ইন্ডিকেট করে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল আপনাদের রাজ্যকারী গ্রহ, সুতরাং এই মাসটার কিন্তু একটা বেশ গুরুত্ব কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকছে। অবশ্যই সেটা কিন্তু শুভ দিক থেকে। পুরো মাসটাতেই বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন। বিদেশ সংক্রান্ত কোনো ব্যাপার স্যাপারকে নিয়ে হতে পারে, মেডিকেল এক্সপেন্সেসের জায়গাটাতে হতে পারে। মোট কথা এই বিদেশ এবং চিকিৎসাজনিত ক্ষেত্রে কিন্তু কর্কটের অর্থ ব্যয় কিছুটা বাড়তে পারে সেপ্টেম্বর 2025-এ। কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা এইরকম কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, যে কাজকর্মগুলোতে অত্যন্ত বেশি প্রাইভেসি পলিসি মেনটেন করতে হয়, বা অন্য দিক থেকে ঘুরিয়ে বলা যেতে পারে যারা অত্যন্ত প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল কাজকর্মের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাডেন অ্যাচিভমেন্ট ঘটতে পারে। যারা ইন্স্যুরেন্সে রয়েছেন, যারা কোনো অকাল্ট সায়েন্সের চর্চা করেন, যারা কোনো না কোনোভাবে গুপ্ত বা গুহ্য বিদ্যার সাথে যুক্ত কর্কটের জাতক বা জাতিকা, তারা কিন্তু এই মাসটাতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন পেতে পারেন সেপ্টেম্বর 2025-এ। পুরো মাসটাতেই আপনাদের ভাগ্যস্থানে শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন। কোনো বড় ধরনের ভ্রমণের পরিকল্পনা করতে গিয়ে হতে পারে, হায়ার এডুকেশনটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে সেক্ষেত্রেও হতে পারে। কিছুটা হলেও বাধা বিপত্তির মধ্য দিয়ে হয়তো কর্কট সেপ্টেম্বর 2025-এ এগোতে পারে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 সেপ্টেম্বর 2025 কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 সেপ্টেম্বর 2025 কর্কটের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন শুক্র, যিনি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আপনাদের রাশিতে থাকবেন। আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে অবস্থান করছেন রবি, বুধ এবং কেতু একত্রে। এই রবি এবং বুধ এই দুটি গ্রহ কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আপনাদের তৃতীয়ভাবে সঞ্চার করবেন। মঙ্গল মাসের শুরুতে সে তৃতীয়ভাবে অবস্থান করছে। সেকেন্ড হাফটাতে মঙ্গল কিন্তু আপনাদের চতুর্থভাবে সঞ্চার করবেন। অষ্টমভাবে পুরো মাসটাতেই কর্কটের রাহু অবস্থান করছেন এবং ভাগ্যস্থানে শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন। দ্বাদশভাবে পুরো মাসটাতেই আপনাদের নবমপতি বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছেন। তাহলে কি ঘটতে পারে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে? যদি আমরা মেন্টাল হেলথের জায়গাটা দেখি, তাহলে দেখুন মাসের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত আপনাদের চতুর্থ এবং একাদশপতি শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করছেন। কনফিডেন্সের জায়গাটা বেশ বাড়বে। এই মাসটাতে কিন্তু কর্কটের জাতক বা জাতিকাদের মধ্যে একটা বেশ আকর্ষণীয় ব্যাপার তৈরি হতে পারে। অপর ব্যক্তিকে অতি সহজেই কর্কটের জাতক বা জাতিকারা কিন্তু প্রভাবিত করতে সক্ষম হবেন সেপ্টেম্বর 2025-এ। এই মাসটাতে কর্কটের যে সমস্ত জাতক বা জাতিকা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাদের কিন্তু ক্রিয়েটিভ স্কিল অনেকটাই বাড়বে। যারা এমন কোনো পেশায় রয়েছেন যেখানে নিত্য নতুন আইডিয়াস বা কনসেপ্টের দরকার পড়ে, এই মাসটাতে দেখবেন আপনারা অনেক ভালো কনসেপ্ট ডেভেলপমেন্টের জায়গাটা দেখতে পাবেন এবং পেশাগত ক্ষেত্রেও কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন। শনিদেব পুরো মাসটাতেই যেহেতু বক্রী হয়ে নবমভাবে অবস্থান করছেন, এই কারণে অতীতের কোনো চিন্তা ভাবনা নতুন করে আপনাদের মধ্যে তৈরি হতে পারে। হঠাৎ করে ভ্রমণের কোনো পরিকল্পনা তৈরি করতে গিয়ে সেই জায়গাটাতে কিছুটা হোঁচট খেতে পারেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট সেপ্টেম্বর 2025-এ। সেপ্টেম্বরের 15 তারিখের পরে অর্থাৎ বুধ কন্যা রাশিতে প্রবেশ করলে মানসিক দিক থেকে প্রসন্নতা কর্কটের অনেকটাই বাড়বে। এই সময়টাতে দেখবেন যে কোনো বড় ধরনের বা যে কোনো জটিল সিদ্ধান্ত অত্যন্ত দ্রুত নিতে সক্ষম হবেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট। সেপ্টেম্বর 2025-এ কর্কটের যারা জাতক বা জাতিকা ফ্যামিলির একটা বড় সাপোর্ট এক্সপেক্ট করতে পারেন।
এই মাসটাতে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা কর্কটের অনেকটাই বাড়বে। যারা স্পিরিচুয়াল সায়েন্সে রয়েছেন, যারা যৌগিক সায়েন্সে রয়েছেন, তারা কিন্তু বেশ কিছুটা উল্লেখযোগ্য ইমপ্রুভমেন্ট সেপ্টেম্বর 2025 দেখতে পাবেন। যদি কর্মজীবন বা চাকরি জীবনটাকে দেখি কর্কটের সেপ্টেম্বর 2025, তাহলে এই মাসটাতে চাকরি জীবনে বা কর্মজীবনে একাধিক নতুন আইডিয়াকে কাজে লাগিয়ে কর্মের জায়গাটাকে কিন্তু একটা স্টেবল জায়গায় আনতে সক্ষম হবেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট। যারা বিজনেস লাইফে রয়েছেন, ফ্যামিলির সাপোর্টকে কাজে লাগিয়ে ব্যবসাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন কর্কটের জাতক বা জাতিকারা। যারা চাকরি জীবনে রয়েছেন, সেপ্টেম্বর 2025 হঠাৎ করে বেতন বৃদ্ধি হতে পারে। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল, সেই আটকে থাকা প্রমোশনও কিন্তু কর্কটের জাতক বা জাতিকারা সেপ্টেম্বর 2025 পেতে পারেন। এই মাসটাতে বিদেশ থেকে কোনো অর্থ উপার্জনের সুযোগ কর্কট পেতে পারেন। যারা বিদেশে চাকরির সন্ধানে ছিলেন, বেশ কিছু নতুন সুযোগ কর্কট পেতে পারেন। সেপ্টেম্বরের 17 তারিখের পর রবি কন্যা রাশিতে প্রবেশ করলে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে কর্কটের যে সমস্ত জাতক বা জাতিকা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজকর্ম করছেন, যারা রিয়েল এস্টেটে আছেন, যারা প্রফেশনালি মিডিয়াতে রয়েছেন, তারা কিন্তু অনেকটাই বেশি গ্রোথ দেখতে পাবেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট। সেপ্টেম্বরের সেকেন্ড হাফটাতে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও একটা ভালো গ্রোথ দেখতে পাবেন। যাদের পার্টনারশিপ রিনিউয়ালের ব্যাপার রয়েছে, সেকেন্ড হাফটাতে নতুন করে সেই পার্টনারশিপ রিনিউয়ালের জায়গাটা কিন্তু তৈরি হতে পারে। পার্টনারকে নিয়ে কিন্তু একটা এরিয়া অফ স্যাটিসফ্যাকশন সেপ্টেম্বরের সেকেন্ড হাফটাতে কর্কটের জাতক বা জাতিকাদের তৈরি হবে। সেকেন্ড হাফটাতে কর্কটের যে সমস্ত জাতক বা জাতিকা ফ্রিল্যান্সিং করছেন, যারা সেলফ এমপ্লয়মেন্টে আছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সেকেন্ড হাফটাতে ফ্রিল্যান্সিং বা সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সাফল্যের জায়গা কর্কটের জাতক বা জাতিকারা দেখতে পাবেন সেপ্টেম্বর 2025। যদি লাভ লাইফটাকে দেখা হয়, সেপ্টেম্বর 2025 মাসের শুরু থেকে শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করছেন। প্রেম জীবনে কিন্তু পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে। পার্টনারের সাথে ক্লোজ একটা বন্ডিং এই মাসটাতে ডেভেলপ করতে পারে। যারা দীর্ঘদিন ধরে কনজুগাল লাইফে কিছুটা অসন্তোষের মধ্যে ছিলেন, সেপ্টেম্বর 2025 দেখবেন একটা সন্তুষ্টির জায়গা এই মাসটাতে তৈরি হতে পারে। বিবাহিত জীবনে ইমোশন প্যাশনও কিন্তু পূর্বের তুলনায় বাড়বে। কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু মনোমতো সম্বন্ধ পাচ্ছিলেন না, সেপ্টেম্বর 2025 কিন্তু দেখবেন অনেক বেশি ম্যারেজ প্রপোজাল আপনারা পেতে পারেন বা একাধিক নতুন যোগসূত্র তৈরি হতে পারে যারা বিবাহের চেষ্টা করছিলেন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে লাভ লাইফে কিন্তু একটা খুব ভালো ইমোশন প্যাশন দেখতে পাবেন। প্রেম জীবনটাকে পূর্বের তুলনায় একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। যাদের লাভ লাইফে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝির পর্বটাও কিন্তু সেপ্টেম্বরের দ্বিতীয় ভাগটাতে মিটে যাওয়ার কথা। এই মাসটাতে কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকা লাভ লাইফে বাড়ির লোকজনেদের অসম্মতির কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তারা কিন্তু বাড়ির লোকজনেদের অনেকটাই সম্মতি এক্সপেক্ট করতে পারেন। যাদের বার্থ চার্ট বেশ সাপোর্টিভ, তারা কিন্তু এই সময়টাতে বাড়ির লোকজনেদের সম্মতির কারণে লাভ লাইফটাকে ম্যারেজে কনভার্ট করতে সক্ষম হবেন। সেপ্টেম্বর 2025 কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের এডুকেশন সেক্টরটা যদি দেখা হয়, তাহলে এই মাসটাকে কিন্তু একটা বেশ ভালো ইন্সপিরেশনাল মাস বলা যেতে পারে। তার কারণ সেপ্টেম্বর 2025 কর্কটের জাতক বা জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন এবং অ্যাটেনশনের জায়গাটা অনেকটাই বাড়বে। যারা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম এই মাসটাতে দেবেন, রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে যারা অ্যানালিটিক্যাল কোনো কাজকর্ম করেন, যারা লজিস্টিকের সাথে যুক্ত, তারা কিন্তু একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে পড়াশোনা করছেন,
তাদের জন্যও কিন্তু সেপ্টেম্বর 2025 বেশ শুভ একটা মাস, যদি জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025-এ কর্কটের ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে। পরিবারে কোনো গেট টুগেদার এই মাসটাতে ঘটতে পারে, পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, পরিবারে কোনো বিশেষ অতিথির আগমন ঘটতে পারে, যে আগমনটাকে একটা সেলিব্রেশন বলে মনে হতে পারে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এই মাসটাতে যে কোনো সমস্যার ক্ষেত্রে মাকে সর্বতোভাবে কর্কটের জাতক বা জাতিকারা পাশে পাবেন। মায়ের বিশেষ সাহায্য এবং সমর্থনের কারণে অনেক জটিল কাজকর্মকে করে উঠতে সক্ষম হবেন, যদি জন্ম রাশি বা লগ্ন হয় কর্কট সেপ্টেম্বর 2025-এ। বিগত মাসগুলোতে কর্কটে যে সমস্ত জাতক বা জাতিকা ভাই বোনেদের সাথে রিলেশনশিপটাকে নিয়ে একটা চিন্তার মধ্যে ছিলেন, তারা কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন। তার কারণ এই মাসটাতে ভাই বোনেদের সাথে রিলেশনের জায়গাটাও কিন্তু অনেকটাই বেটার জায়গায় থাকবে। কনজুগাল লাইফে পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে। এই মাসটাতে বাড়ি ঘরকে নিয়ে বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো জটিলতা থেকে থাকে, তাহলে কিন্তু কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা সেই জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। প্রপার্টি রিলেটেড ম্যাটারে কিছুটা স্থায়ী সিদ্ধান্ত সেপ্টেম্বর 2025-এ কর্কটের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। যদি এই হেলথ সেক্টরের জায়গাটাকে দেখি, সেপ্টেম্বর 2025-এ কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল হেলথ ভালো যাওয়ার কথা। তবে এই মাসটাতে কিন্তু ওভার ফিডিং ব্যাপারটা কর্কটকে কিছুটা সাফার করাতে পারে। কাজেই খাবার দাবার গ্রহণের ক্ষেত্রে কর্কটের নিয়ন্ত্রণ টানাটা কিন্তু অত্যন্ত জরুরি সেপ্টেম্বর 2025-এ। অন্যথায় অধিক খাদ্য গ্রহণের ফলে কর্কট শারীরিক দিক থেকে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। সেপ্টেম্বরের সেকেন্ড হাফের পর কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কোমর বা হাঁটু সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে পেন রিলেটেড কোনো সমস্যা। এই সময়টাতে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা যদি নিয়মিত শরীর চর্চার জায়গাটাতে একটু বেশি ফোকাস হতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হেলথ রিকভারি পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। ইন এ নাটসেল যদি সেপ্টেম্বর 2025-কে আমরা দেখি কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে, তাহলে এই মাসটাতে কর্কটের ওভারঅল ভাগ্যের জায়গাটা উন্নত হবে। এই মাসটাতে একাধিক উন্নতি কর্কট এক্সপেক্ট করতে পারেন। লাভ লাইফে কিন্তু একটা বেশ শান্তির বাতাবরণ কর্কটের জীবনে তৈরি হবে সেপ্টেম্বর 2025-এ। কর্মক্ষেত্রেও কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট কর্কট পেতে পারেন। ফ্যামিলি লাইফে পরিবারের সমর্থনের কারণে কর্কট অনেকটাই এগিয়ে যাবেন। ফ্যামিলি লাইফে বেশ কিছু হ্যাপি ইনসিডেন্ট ঘটতে পারে, যে ইনসিডেন্টগুলো কিন্তু পরিবারে একটা বিশেষ শান্তির বাতাবরণ সেপ্টেম্বর 2025-এ তৈরি করবে যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা সেপ্টেম্বর 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, দেখুন পুনর্বসুর যারা জাতক বা জাতিকা রয়েছেন সেপ্টেম্বর 2025-এ কিন্তু আপনার একটা সৌভাগ্যের মুখ দেখবেন, এই কথা বলা যেতে পারে। যদি বার্থ চার্ট একটু সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু ভাগ্যভাবের বেশ কিছু শুভ পরিবর্তন পুনর্বসুর জাতক বা জাতিকারা পাবেন। পুরনো কোনো সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি পুনর্বসু পেতে পারেন। এডুকেশনের ক্ষেত্রে রেট অফ সাকসেস পুনর্বসুর অনেকটাই বাড়বে। লাভ লাইফও কিন্তু তুলনামূলকভাবে শান্তিপূর্ণ থাকবে পুনর্বসুর জাতক বা জাতিকাদের। বিজনেস লাইফে একটা ভালো বেনিফিট পুনর্বসু এক্সপেক্ট করতে পারেন। ফ্যামিলি লাইফে ফ্যামিলি সাপোর্ট অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে। হঠাৎ করে কোনো নতুন সোর্স অফ ইনকাম পুনর্বসু তৈরি হতে পারে। যে কোনো ভ্রমণের দ্বারা পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারে। কনজুগাল লাইফে কিন্তু একটা ভালো স্টেবিলিটি এক্সপেক্ট করতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় পুনর্বসু। স্পিরিচুয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। ওভারঅল শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি বার্থ চার্ট খুব খারাপ না হয় তাহলে ভালো যাওয়ার কথা। ভাগ্যের দিক থেকে সেপ্টেম্বর 2025 একটা সৌভাগ্যের সূচক হতে পারে যদি জন্ম নক্ষত্র হয় পুনর্বসু। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন সেপ্টেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ শিশুদের মধ্যে যদি কিছু মিষ্টি আপনারা বিতরণ করতে পারেন।
যাদের জন্ম নক্ষত্র পুষ্যার জাতক বা জাতিকাদের কিন্তু সেপ্টেম্বর 2025-এ লিডারশিপ কোয়ালিটি আপনাদেরকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। চাকরি জীবনেও একটা পদোন্নতির ভালো পসিবিলিটি এই মাসটাতে রয়েছে। ফ্যামিলি লাইফে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যে সমস্ত জাতক বা জাতিকা পুষ্যা নক্ষত্রের পারিবারিক দিক থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, সেই সিদ্ধান্তগুলো কিন্তু এই মাসে আপনারা এক্সিকিউট করতে সক্ষম হবেন। ফাইন্যান্সিয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই স্টেবল থাকবে পুষ্যার জাতক বা জাতিকাদের। লাভ লাইফেও কিন্তু একটা ভালো স্টেবিলিটি এক্সপেক্ট করতে পারেন। বিজনেস লাইফে যারা রয়েছেন পুষ্যার জাতক বা জাতিকা, এই মাসটাতে কোনো নতুন কন্ট্রাক্ট সাইন করতে পারেন, যেটা ফিউচার লাইফে ভালো বেনিফিট আপনাদের দিতে পারে। শিক্ষা জীবনে রেট অফ সাকসেস বাড়বে। ভ্রমণ বিশেষ বেনিফিট পুষ্যাকে এনে দিতে পারে। এই মাসটাতে হঠাৎ করে নতুন কোনো বন্ধুত্ব তৈরি হতে পারে, যে বন্ধুত্বের মাধ্যমে পুষ্যা একটা সন্তুষ্টির জায়গা পেতে পারেন। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস পুষ্যার অনেকটাই বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা ভোগানোর কথা নয়। এই মাসটাতে কিন্তু পুষ্যার কনফিডেন্স লেভেল অনেকটাই হাই থাকবে। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তারা যদি মনে করেন সেপ্টেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। যে কোনো শনিবার দিন কাককে যদি আপনারা কোনো খাবার খাওয়াতে পারেন, এতেও কিন্তু সেপ্টেম্বর 2025-কে পুষ্যার জাতক বা জাতিকারা অনেক বেশি প্রমোট করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা, দেখুন অশ্লেষার জাতক বা জাতিকাদের কিন্তু এই মাসটা খুব তাৎপর্যপূর্ণ। এই মাসটাতে আপনাদের কোনো গুপ্ত বা সুপ্ত প্রতিভার পূর্ণ প্রকাশ পেতে পারে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কোনো প্রতিভা কিছুতেই জনসমক্ষে আনতে সক্ষম হচ্ছিলেন না, সেপ্টেম্বর 2025-এ আপনারা চান বা না চান আপনাদের সেই প্রতিভার জায়গাটা কিন্তু দেখবেন লাইম লাইটে আসতে পারে। কর্মক্ষেত্রে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। ফাইন্যান্সিয়াল হেলথের দিক থেকেও কিন্তু একটাই ভালো জায়গায় থাকবেন। লাভ লাইফে একাধিক নিউ চেঞ্জেস এক্সপেক্ট করতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় অশ্লেষা। পরিবারের দিক থেকেও কিন্তু এই মাসটাতে অশ্লেষা অনেকটাই ভালো সাপোর্ট পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রেও দেখবেন আপনাদের কনসেন্ট্রেশনের জায়গাটা পূর্বের তুলনায় উন্নত হবে। যারা বিজনেস লাইফে রয়েছেন, বিজনেসটাকে প্রমোট করার মতন একাধিক নতুন অপরচুনিটিস অশ্লেষা পেতে পারেন। ভ্রমণও কিন্তু আপনাদের কর্মের জায়গাটাকে অনেকটাই প্রমোট করবে। যারা বিবাহিত জীবনে একটু গণ্ডগোলের মধ্যে ছিলেন, একটা ভালো স্টেবিলিটি সেপ্টেম্বরে এক্সপেক্ট করতে পারেন। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অশ্লেষার বাড়বে। ওভারঅল হেলথ, ফিজিক্যাল হেলথ কিন্তু খুব খারাপ যাওয়ার কথা নয়। সোশ্যাল লাইফে কিন্তু নেম ফেম রেপুটেশন অশ্লেষার অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা যদি মনে করেন সেপ্টেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক দিন স্নানের পর তুলসী গাছে একটু জল অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।